এই নিটোবে গার্ডেনটি, জাপানিজ গার্ডেনটি শুরু হয়েছে এখান থেকে। এই বাগানটি তৈরি হয়েছে ইনাজো নিটোবে নামে এক জাপানিজ ভদ্রলোকের স্মরণে। ডক্টর নিটোবে বহুদিন ধরে এই কানাডায় ছিলেন এবং জাপান এবং কানাডার মধ্যে একটি সুসম্পর্ক তৈরি করার জন্য প্রচুর কাজ করে গেছে। পুরো বাগানটা আমি ছোট একটি দ্বীপ থেকে দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত পরিপাটি করে সাজানো এই বাগানটি। সম্রাট আগেই তো একবার এসেছিল এখানে, তো সেই সম্রাট তখন এই বাগানটা দেখে অভিভূত হয়ে গিয়েছিল। এটা নর্থ আমেরিকার মধ্যে মোস্ট বিউটিফুল জাপানিজ গার্ডেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সাজানো। এই বাগানটির নিয়ম হচ্ছে এটাকে ডান দিক থেকে ঘুরে দেখতে হবে। ডান দিক থেকে ঘুরতে ঘুরতে পুরো বাগানটা ঘুরে আসলে যে ভদ্রলোকের স্মরণে এই বাগানটি করা হয়েছে, ডক্টর ইনাজো নিটোবে, তার জীবনটাকে এখানে বর্ণনা করা হয়েছে। এইখান থেকে তার জীবনের শুরু। তার শৈশব শুরু হয়েছে, ধীরে ধীরে বয়স বাড়ছে, শৈশবের নানান আনন্দময় ঘটনা তার জীবনে ঘটছে। এইখানে দেখতে পাচ্ছেন একটি পানির স্রোত উপর থেকে বয়ে আসছে। জাপানিজ বাগানগুলোর বৈশিষ্ট্য হলো এখানে পানি, পাথর এবং গাছপালা, এই তিনটার সুন্দর সমন্বয়। শিশুকাল পেরিয়ে এখন কৈশোরের দিকে যাত্রা। এখানে বিভিন্ন ভিজিটর আসে ছবি তোলার জন্য। কিশোরকালে তার নানান আনন্দময় ঘটনা ঘটছে, জুটেছে অনেক বন্ধু বান্ধব, খেলার সাথে, তাদের সঙ্গে আনন্দময় সময় কাটিয়েছে। ধীরে ধীরে বয়স বাড়ছে, কিশোর থেকে যৌবনকালের দিকে এগিয়ে যাচ্ছে। এই পর্যায়ে এসে সে ফিরে তাকাচ্ছে তার পুরনো শিশুকালের দিকে। সেই সময় নানান ঘটনা তাকে মনকে আচ্ছন্ন করছে। আপনারা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা আইল্যান্ডের মতো, এটা আসলে একটা কাছিমকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আপনারা জানেন কচ্ছপের জীবনকাল দীর্ঘ, সেই মানুষের দীর্ঘ জীবনকে সামনে রেখে এটাকে করা হয়েছে। এই কচ্ছপের মাথাটা আমি ফোকাস করার চেষ্টা করলাম। হাই স্কুল থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়, সেইখানের বন্ধু বান্ধব এবং নানান ঘটনা।
এই যৌবনকালে কোন এক সময় সে চিন্তা করছে তার পুরনো স্মৃতি, শিশুকাল, কৈশোরকাল এবং এখনকার যৌবনকাল। ঘুরে ফিরে বেড়াচ্ছে সেই পুরনো স্মৃতি। সে চিন্তা করছে সামনের দিকের বার্ধক্যের কথা। যৌবনকালটা কেটে যাচ্ছে নানান রঙে। জীবনে এসছে রোম্যান্স, হয়েছে বিয়ে, ছেলেপুলে হয়েছে। ধীরে ধীরে সেই ছেলেপুলেরা বড় হচ্ছে, বয়স আরেকটু বেড়ে যাচ্ছে, ধীরে 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 মাঝ বয়সের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় ছেলেপুলেদের সঙ্গে, বউয়ের সঙ্গে তার সময় কেটেছে, আনন্দময় সময়। সাংসারিক জীবনের নানান জটিলতার মাঝেও ভুলে যায়নি সে পুরনো স্মৃতি, তার কৈশোর, শিশুকালের কথা। ধীরে ধীরে সে বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে। ছেলেপুলে বড় হয়েছে, তার আর কাছে নেই, অনেকটা বুড়ো বুড়ি, দুজন একা। এই পর্যায় থেকে পুরনো স্মৃতি হাতড়ে বেড়াচ্ছে, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল। এবং তার সাংসারিক জীবন, সুখ দুঃখ, আনন্দ বেদনা, সবকিছুই। ধীরে ধীরে বয়স বাড়ছে, জীবন সায়ান্ন এসে যাচ্ছে, নানান জরাব্যাধি শরীরে বাসা বেঁধেছে। এই জীবন সায়ান্নে এসে পুরনো সমস্ত স্মৃতি তার মনে পড়ছে, শিশুকাল, কৈশোরকাল, যৌবন। এবং বর্তমান বার্ধক্য।
ধীরে ধীরে তার জীবনটা চলে যাচ্ছে। জীবন অবসানের আর কটা দিন মাত্র বাকি। এখানে একটু ভিন্ন দিকে নিয়ে যাচ্ছি। রয়েছে একটি জাপানিজ ঘরের মতো, যেটা টি সেরিমনি আয়োজন করা হয়ে থাকে প্রতি বছরই। এইখানটার বাগানটা প্রায় শেষ। এই শেষ অংশটি এই ভদ্রলোকের জীবন সমাপ্তি ঘোষণা করছে। আমি ঢুকছি এই জাপানিজ টি হাউসের মধ্যে। এখন করোনার জন্যে এই টি হাউসটি প্রায় বন্ধ, এখানে ঢোকা নিষেধ। সেই পুরোনো আমলে জাপানিজ ঘরবাড়ি দেখতে এমনই ছিল। বাগানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই সেই ভদ্রলোক, তার মূর্তিটা এখানে রাখা আছে, ইনাজো নিটোবে। আমি বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। পুরো বাগানটা একটা চক্কর ঘোরা হয়েছে। এটা জাপানিজ গার্ডেনের সামনের রাস্তাটা। আমি ইউনিভার্সিটি ব্রিটিশ কলাম্বিয়ার অন্যান্য কিছু অংশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই ক্যাম্পাসটি বিশাল, কিছু কিছু অংশ আপনাদের আমি দেখাবো। জাপানিজ বাগান থেকে বেরিয়ে একটু সামনের দিকে গেলেই এই অংশটি। এখানে রয়েছে একটি আদিবাসী মিউজিয়াম। আদিবাসীদের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়ে থাকে।
আদিবাসীদের মিউজিয়াম থেকে বেরিয়ে একটু সামনের দিকে যাচ্ছি। এই রাস্তা ধরে ইউনিভার্সিটি ব্রিটিশ কলাম্বিয়ার মেইন মল সেই অংশে যাচ্ছি। সেই অংশ থেকে আমি দুদিকে যাব। প্রথমে যাব রোজ গার্ডেন এবং তার পরবর্তীতে মেইন মলের অন্য দিকে রয়েছে বায়োডাইভার্সিটি মিউজিয়াম। সেই অংশটি কিছুটা দেখানোর চেষ্টা করব। আমি মেইন মলে চলে এসেছি। রাস্তার দুদিকে দুটো লাইব্রেরি রয়েছে। এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন লাইব্রেরি। অন্যদিকে আরেকটি লাইব্রেরি, এটা নতুন হয়েছে। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই রোজ গার্ডেন পড়বে। অত্যন্ত সুন্দর করে সাজানো একটি বাগান। তবে রোজ গার্ডেন নাম শুনে মনে হচ্ছে গোলাপের সমারোহ। এই সময় গোলাপটা দেখা যায় না। অন্য কোনো ফুল রয়েছে, গোলাপের জন্য আসতে হবে সেই জুন মাসে। আমি রোজ গার্ডেনের খুব কাছাকাছি চলে এসেছি। বাইরে থেকে প্রচুর লোক এই সময় এখানে আসে। এইখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র এবং দূরে পাহাড়। আর ঠিক এই অংশের নিচে দেখা যাচ্ছে রোজ গার্ডেন। এটাই সেই রোজ গার্ডেন। অনেক বিয়ের অনুষ্ঠান এখানে হয় এই অংশটা ভাড়া নিয়ে। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমি মেইন মলের মাঝামাঝিতে আছি। সামনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে। এখানে আমি দীর্ঘদিন কাজ করেছি। আমার অফিস ছিল এই বিল্ডিং এ। এই পাশে দেখা যাচ্ছে সডের বিজনেস স্কুল।
এই বিল্ডিংয়ের উপরের 3 তলায় আমার অফিস ছিল। আমি এখন মেইন মল ধরে যাচ্ছি সামনের দিকে, বায়োডাইভার্সিটি মিউজিয়ামের দিকে। বাম দিকে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা বায়োলজিক্যাল সায়েন্স বিল্ডিং। এই সেই বায়োডাইভার্সিটি মিউজিয়াম। এখানে রাখা আছে একটি তিমি মাছের কঙ্কাল, সে বিশাল এক নীল তিমির কঙ্কাল। আমি মিউজিয়ামের দিকে ঢুকছি। বায়োডাইভার্সিটি মিউজিয়ামের মধ্যে রাখা এই সেই বিশাল তিমি মাছের কঙ্কালটি। লেজের অংশ দেখা যাচ্ছে। পাঁজরের বিশাল হাড়গুলো দেখা যাচ্ছে। এ হচ্ছে সামনের মাথার দিকের অংশ। এখন আমি বলছি একটি জাপানিজ গার্ডেনের সামনে থেকে। এটার নাম নিটোবি গার্ডেন। এটার অবস্থান ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার মধ্যে। এই বাগানটা আপনাদের আমি আজকে ঘুরিয়ে দেখাবো।